আমি বিশ্বাস রাখি বাংলাদেশে যদি কাদিয়ানীদের কাফের ঘোষণা করাতে যদি 1000, 2000, 10,000, 20,000 নয়, যদি লক্ষ যুবকের প্রাণ লাগে, এই জিঞ্জিরের মুসলমান সেই লক্ষ যুবকদের মধ্যে যে প্রাণ দিতে কারা কারা প্রস্তুত আছো, আল্লাহকে হাত জায়গায় দেখা দাও। প্রস্তুত আছেন তো? এই খতমে নবুয়তের জন্য, রাসূলের রিসালাতের জন্য, রাসূলের মর্যাদার জন্য বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মধুপুরী দামাত বরকাতুহুম, মধুপুরের পীর সাহেব হুজুর আব্দুল হামিদ সাহেব বিশাল ইসলামিক আন্তর্জাতিক মহাসম্মেলনের ডাক দিয়েছে 15ই নভেম্বর। জানা আছে কয় তারিখ? আরো জোরে বলেন কয় তারিখ? সোহরাওয়ার্দী ময়দানে। কোথায়? তুরস্ক, পাকিস্তান, সৌদি, আফগানিস্তান এবং দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব, পাকিস্তানের সবচেয়ে বড় আলেম বজদুর রহমান সাহেব, সকলেই আসবে। আমরা ভাত চাই না সরকারের কাছে, মাছ চাই না, গোশত চাই না, আমাদের বেতন বাড়াইতে বলি না, আমরা এইসব ইস্যু নিয়ে আন্দোলন করি না। আমরা আন্দোলন করি তখন যখনই আমাদের আল্লাহ রাসূলের বিরুদ্ধে আঘাত হানা হয়। কথা বলেন ঠিক কিনা? এতদিন পর্যন্ত আমরা আন্দোলন করেছি, এতদিন পর্যন্ত আমরা সংগ্রাম করেছি, রাস্তায় রাস্তায় মিছিল করেছি, মাহফিলের মাইকগুলোতে বলেছি কাদিয়ানীরা, আরো জোরে আওয়াজ হয়নি। এটা আমরা চিল্লায় চিল্লায় বলেছি, স্লোগানে বলেছি, মিছিলে বলেছি, বলতেছি আর ধৈর্যের বাঁধ একটু একটু করে ভাঙতেছে, বলতেছি আর ধৈর্যের বাঁধ একটু একটু করে ভাঙতেছে, মিছিলে যাচ্ছি আর ধৈর্যের বাঁধ একটু একটু করে ভাঙতেছে। খোদার কসম করি বলি মুসলমান, যদি প্রশাসন এখনও পদক্ষেপ না হয়, সংসদের মধ্যেও যদি কাদিয়ানীদের কাফের ঘোষণা করা না হয়, তবে এই যে একটু একটু করে জ্বলন্ত আঙ্গার, একটু একটু করে যেই আগুন জ্বলতেছে, এই আগুন এক সময় জ্বলতে জ্বলতে সারা বাংলাদেশের রাজপথে ছড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু রাজপথে ছড়াবে না, রাজপথে ছড়াবে না, এক সময় ছড়াতে ছড়াতে প্রশাসনিক ভবনগুলোতেও ছড়াবে। কথা বলেন ঠিক কিনা? শুধু প্রশাসনিক ভবনে ছড়াবে না, এক সময় এই আঙ্গুনের এই অগ্নি স্ফুলঙ্গ মুমিনের হৃদয় থেকে বের হয়ে সংসদ পর্যন্ত জ্বালিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? কথা বোঝেন? বোঝানেরও লোক কম, বোঝারও লোকের অভাব। কে বুঝাবে আর কে বুঝবে? শুধু আছে সমালোচনা নিয়ে। কথা বোঝেন তো? তাহলে খুব আপনি কোরআন হাদিস বাদ বলতে বাদ, আবার এটা গীবত নিয়েন, অন্যভাবে নিন। কোরআন হাদিস রাখেন এক পাশে, জাস্ট আপনার নলেজকে জিজ্ঞাসা করেন। যদি কেউ আমাদের এই কালিন্দী এলাকায় স্বর্ণের দোকানের একটা সাইনবোর্ড লাগাইছে, এখানে স্বর্ণ বিক্রি করা হয়, যদি সেই দোকানে লোহা বিক্রি করা হয়, আপনি আমি মানবেন? বুঝেন নাই মনে হয়। একজনে সাইনবোর্ড লাগাইছে স্বর্ণ বিক্রি করা হয়, তো স্বর্ণ বিক্রি না করে লোহা বিক্রি করে, সিলভার বিক্রি করে, আপনি মানবেন? আমি মানব? কোনো সচেতন নাগরিক মানতে পারে? একটা বোতলের মধ্যে লেখা মা উ জমজম, জমজমের পানি, কিন্তু দেখা গেল ওই বোতলের মধ্যে গরুর মুত, আপনি আমি মানব? আরো জোরে বলেন না মানবেন? তাহলে খুব ভালো করে বুঝেন, যদি লোহার সাইনবোর্ড লাগায় কেউ স্বর্ণ বিক্রি করে, এইটা আমরা মানব না। জমজমের পানি বলে কেউ গরুর মুত বিক্রি করে, এইটা আমরা মানব না। তাহলে মুসলমান আপনাদেরকে বলতে চাই, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। যদি কেউ নবী দাবি করে, বোঝা গেল ও খাঁটি নবী না, বরং কাট্টা মুনাফিক আর কাফের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনে বলে দিয়েছে ওগুলো কাফের, আল্লাহর আইনে বলে দিয়েছে ওগুলো মুনাফিক। মুসলমানের দেশে যদি কারো সরকার হতে হয় আর সরকারে থাকতে হয়, তাহলে সেই দেশের মধ্যে সংসদেও আইন পাশ করতে হবে কাদিয়ানীরা কাফের। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট ভাষায় দ্বার্থহীন কণ্ঠ বলে দিতে চাই, আপনি স্বর্ণের দোকানের সাইনবোর্ড লাগাইলে স্বর্ণ বিক্রি করতে হবে। লোহার দোকানের সাইনবোর্ড লাগায় যদি স্বর্ণ বিক্রি করতে চান, স্বর্ণের দোকানের সাইনবোর্ড লাগায় যদি লোহা বিক্রি করতে চান, বাংলার মুসলমান এটা বরদাস্ত করবে না, বরং এই কাদিয়ানীদের আস্তানা ভেঙে চুরে গোলমাল করে দিবে। খতমে নবুয়তের ইজ্জতে, রিসালাতে খতমের ইজ্জতে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় মুহতারাম হাজিরিন, এই খতমে নবুয়তের জন্য, রাসূলের রিসালাতের জন্য, রাসূলের মর্যাদার জন্য বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মধুপুরী দামাত বরকাতুহুম, মধুপুরের পীর সাহেব হুজুর আব্দুল হামিদ সাহেব বিশাল ইসলামিক আন্তর্জাতিক মহাসম্মেলনের ডাক দিয়েছে 15ই নভেম্বর।
জানা আছে? কয় তারিখ? আরো জোরে বলেন, কয় তারিখ? সোহরাওয়ার্দী ময়দানে। কোথায়? তুরস্ক, পাকিস্তান, সৌদি, আফগানিস্তান এবং দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব, পাকিস্তানের সবচেয়ে বড় আলেম বজলুর রহমান সাহেব, সকলেই আসবে। আমরা ভাত চাই না সরকারের কাছে, মাছ চাই না, গোশত চাই না, আমাদের বেতন বাড়াইতে বলি না, আমরা এইসব ইস্যু নিয়ে আন্দোলন করি না। আমরা আন্দোলন করি তখন যখনই আমাদের আল্লাহর রাসূলের বিরুদ্ধে আঘাত হানা হয়। কথা বলেন ঠিক কিনা? তুমি এই দেশে বৌদ্ধ আছে থাকো, খ্রিস্টান আছে থাকো, হিন্দু আছে থাকো, বলেন তো এই দেশে বৌদ্ধ আছে না? আরে জোরে বলেন, আছে না? খ্রিস্টান আছে না? হিন্দু আছে না? নাস্তিক বেঈমান কাফের আছে না? আমরা মুসলমানরা কোনো সমস্যা করেছি? কারণ তারা তাদের স্বপরিচয় রয়েছে। প্রিয় মুহতারাম হাজিরিন, আপনি মুসলমানের দেশের মধ্যে কাফের পরিচয় থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমানের দেশের মধ্যে যদি আপনি কাফিরি কর্মকাণ্ড করে, মুনাফিকি কর্মকাণ্ড করে, আপনি কুফরিয়াতের কর্মকাণ্ড করে, শানে রিসালাতের মধ্যে আঘাত দিয়ে যদি আহমদ মুসলিম কাদিয়ানী নাম দিতে চান, আল্লাহর কসম করে বলতেছি, শপথ করে বলতেছি, আপনার ঘাড় ধরে এই দেশ থেকে বের করে দিতে লক্ষ কোটি তরুণ যুবক প্রস্তুত আছে। কথা বলো ঠিক কিনা মুসলমান? পাকিস্তানের মধ্যে এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে যে 10,000 মুসলমান যুবক তরুণ জীবন দিয়ে দিয়েছে। আমি বিশ্বাস রাখি বাংলাদেশে যদি কাদিয়ানীদের কাফের ঘোষণা করাতে যদি 1,000, 2,000, 10,000, 20,000 নয়, যদি লক্ষ যুবকের প্রাণ লাগে, এই জিঞ্জিরের মুসলমান সেই লক্ষ যুবকদের মধ্যে যে প্রাণ দিতে কারা কারা প্রস্তুত আছো, আল্লাহকে হাত জায়গায় দেখা দাও। প্রস্তুত আছেন তো? হাত নামান। তাহলে কাদিয়ানীরা কাফের, এতে কোনো সন্দেহ? আর জোরে বলেন, কাদিয়ানীরা কাফের, এতে কোনো সন্দেহ? আমার রাসূলের শানে রিসালাত, খাতমে নবুয়াত, এটা রাসূলের অন্যতম বৈশিষ্ট্য, যেটা সারা রাসূল অস্বয়ং সম্পূর্ণ। এটা নিয়ে যদি কেউ টানাটানি করে, আমরা টুপিওয়ালারা সহ্য করব না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুহতারাম হাজরিন, কথা যেখানে ছিল সর্বপ্রথম তাওহীদে বিশ্বাস করা, দ্বিতীয়ত নবীর রিসালাতে বিশ্বাস করা, তৃতীয়ত আখেরাতে বিশ্বাস করা। কোথায় বিশ্বাস করা? জোরে বলেন না, কিসে বিশ্বাস করা? আচ্ছা বলেন তো, এই যে পৃথিবীর রংচটা দুনিয়া, এই যে এত কিছু, একদিন এই সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হবে কি? মনে হয় যাবেন না? আরো জোরে বলেন না, যেতে হবে কিনা? আওয়াজ করে বলেন, কেউ থাকতে পারছে? মাউতুকা